আশঙ্কা এখনো কাটিয়ে উঠতে পারেনি। এটা আপনাদেরকে আমি পরিস্থিতি দেখে ডাক্তারদের সাথে আলোচনা করে এটা আমি পেয়েছি। আর আরও যে মেডিকেল টেকনিক্যাল বিষয়গুলো ডাক্তার রফিক আপনাদের সামনে বলবে। তো আমি শুধু এইটুকু বলবো যে এই পরিবর্তিত পরিস্থিতি 5ই আগস্টের 24-এর পরে নুরুল হক নুরু তার উপর এই বিভৎস আক্রমণ, পৈশাচিক আক্রমণ হলো কেন? এটা তো আমার মনে হয়েছে একটা পূর্ব পরিকল্পিত একটা বিষয়, একটি বিষয় যে তাকে টার্গেট করা হয়েছে আঘাত করার জন্য, এবং উদ্দেশ্য ছিল একেবারে মেরে ফেলা। ওকে যেভাবে যে সমস্ত জায়গায় আঘাত করেছে তার যদি ফ্র্যাকশন অফ মিলিমিটার ডানে বামে ওটা যদি আঘাতটা যদি যেত তাহলে অনিবার্য মৃত্যু ছাড়া আমরা আর তাকে জীবন্ত অবস্থায় পেতাম না। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। চিকিৎসকবৃন্দ ওখানে কর্তব্যরত যারা চিকিৎসক রয়েছেন তারা বলেছেন তার সংখ্যা এখনো কাটেনি, আরও বেশ কিছু ঘন্টা তাকে পর্যবেক্ষণের মধ্যে রাখতে হবে। এই রেখে তারপরে তারা দেখবে যে তাকে শিফট করা যায় কি না কেবিনে বা অন্য কোনো জায়গায়, সেটা তারা বিবেচনা করবে। আমি যতটুকু গুরুতর তার আঘাতগুলো দেখেছি বা যত জেনেছি, এবং এর আগে এত অসংখ্য আঘাত তাকে করা হয়েছে, 22 বার হামলা হয়েছে বগুড়া থেকে শুরু করে বিভিন্ন জেলায় যেখানে গেছে। নুরুল হক নুরু ছিল যেন একটা মানে ফ্যাসিবাদী সরকারের শিকার। তাকে আঘাত করতেই হবে, তাকে মারতেই হবে, এবং আরও উদ্দেশ্য খারাপ ছিল তাকে মেরে ফেলতে হবে। তো আমার এই যে ঘটনা, পরশুদিনের যে ঘটনা, সে তার একটি প্রতিবাদ জানাচ্ছিল। সেখানে কোনো সন্ত্রাসী সহিংস কোনো ঘটনা সেখানে, এই যে আঘাতটা নির্মমভাবে, সেটা যারাই করুক তারা একটা বৃহৎ পরিকল্পনার অংশ বলে আমি মনে করি। আমরা এটা মনে করি না শান্তিপূর্ণ অবস্থায় সে যত বড়ই অপরাধী হোক তার উপর আক্রমণ করা। নুরুল হক নুরু এই ধরনের কোনো আক্রমণ বা এই ধরনের কোনো সহিংসতা করেনি। তাদের অফিসের কার্যালয়ে ঢুকে এইভাবে আক্রমণ করে রক্তাক্ত করা, এটা আমি মনে করি উদ্দেশ্য প্রণোদিত গভীর চক্রান্তের অংশ। যে লোক শেখ হাসিনার আমলে নির্বাচনের আগে ভারতে গিয়ে যখন সাংবাদিক আপনারাই সে যখন বাংলাদেশে ফিরে আসে, আপনারা যখন জিজ্ঞেস করেছেন তখন বলেছে যে কিছু বলা যাবে, তাদের অনুমতি ছাড়া কিছু বলা যাবে না, নিশ্চয়ই আপনাদের মনে আছে। তো সেই লোক বাংলাদেশে রাজনীতি করে কি করে, রাজনীতির কথা বলে কি করে? এরা তো দেশে বিশ্বাস করে না, এবং এরা নির্বাচন করবে কি করবে না, কি কথা তাদের হয়েছে সেটা তাদের অনুমতি ছাড়াও বলতে রাজি নয়। যারাই জড়িত হোক তাদেরকে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে শাস্তি দিতে হবে, এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমি নুরুল হক নুরু সাবেক ডাকসুর সাবেক ভিপি, এক জনপ্রিয় ছাত্রনেতা ছিল, এখন রাজনৈতিক ব্যক্তিত্ব। আমি তার আশু সুস্থতা কামনা করছি। আল্লাহ যেন তাকে সুস্থ করুন, এবং তার উপর যে আঘাত, সেই আঘাতের আমি দাবি করছি আপনাদের সামনে উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনে তাকে বাহির চিকিৎসা করানো হোক।